26-এর ভোটের আগে নবান্নে প্রতীক জৈন সূত্রে খবর বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আইপ্যাক কর্তা। কি প্রসঙ্গে কথা হয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 26-এর ভোট নিয়ে ঠিক কি আলোচনা হয়েছে ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের। এবারে কি তৃণমূল নেত্রীর নিয়ন্ত্রণে আইপ্যাককে সঙ্গে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা কি? কিছুদিন আগেই নাম না করে আইপ্যাকের সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আইপ্যাকের নাম করে তোপ দাগেন মদন মিত্র। সম্প্রতি তৃণমূল আইপ্যাক সম্পর্ক নিয়ে জল্পনাও তুঙ্গে ওঠে। আর এই পরিস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাক কর্তার বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বে দূরত্ব কমছে কি? 26-এর ভোটের আগে সক্রিয় কি আইপ্যাক? ছাব্বিশের ভোটের আগে নবান্নে প্রতীক জৈন এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে পর এই পুরো বিষয়ে অনেকগুলো তথ্য সামনে আসার চেষ্টায় 26-এর ভোটের আগে প্রতীক জৈনের উপস্থিতি বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আইপ্যাক কর্তা। সূত্র মারফত জানা যাচ্ছে কি প্রসঙ্গে কথা হয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং তারই সঙ্গে 26-এর ভোট নিয়েই কি আলোচনা, 2026কে লক্ষ্য রেখেই কি আলোচনা। ভোট কুশলী সংস্থা আইপ্যাক কর্তা প্রতীক জৈন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক 26-এর ভোটের আগে নবান্নে প্রতীক জৈনের উপস্থিতি এবং সেখানেই প্রশ্ন হচ্ছে মূলত কোন কোন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে সেই দিকেই কিন্তু নজর। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ এবার কি তৃণমূল নেত্রীর নিয়ন্ত্রণেই আইপ্যাক। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উঠে আসছে আইপ্যাকের সঙ্গে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা কি। 2026কে লক্ষ্য রেখে কিছুদিন আগেই নাম না করে আইপ্যাক নিয়ে বক্তব্য উঠে আসে। ফ্যাক মানি না বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর ভোটের আগে নবান্নে প্রতীক জৈন। পুরো বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, কি জানতে পারছো এই বৈঠক সম্পর্কে? দেখো, এই বৈঠক সম্পর্কে এখন নিশ্চিতভাবে নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না যে বৈঠকে মূলত কি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটা স্থির যে এক্ষেত্রে যিনি আইপ্যাকের অন্যতম কর্তা প্রতীক জৈন তিনি নবান্নে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং দেখা করে তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠকও হয়েছে, এটা কিন্তু নিশ্চিত। এখন এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটা স্পষ্ট নয়। সেক্ষেত্রে কি 26-এর ভোট নিয়ে আলোচনা হয়েছে না অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই সামগ্রিক সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা চর্চা চলছে। কিন্তু এটা তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে কোনো ক্ষেত্রে এর আগেও কিন্তু বহুবার আমরা দেখেছি যে এক্ষেত্রে প্রতীক জৈনের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা হয়েছে, মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। শুধু তাই নয়, ভোটের পরেও কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে 24-এর যে ভোট সেই ভোটের পরেও কিন্তু ফলাফল ঘোষণার পরেও সেক্ষেত্রে প্রতীক জৈন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল সেখানে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো তিনি স্পষ্ট বলেছিলেন যে এক্ষেত্রে দলের বিভিন্ন যে নির্দেশগুলো সেই নির্দেশগুলো অর্থাৎ সেক্ষেত্রে সেই নির্দেশগুলো তিনিই দেবেন সরাসরি এবং সেই নির্দেশ অনুযায়ী যেন প্রত্যেকে কাজ করেন। এটা বিধায়কদের একাধিক মিটিংয়ে কিন্তু কার্যত তাকে বলতে শোনা গেছে এবং সেখানে এরকমও যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছিলাম যে এরকমও বলা হয়েছিল যে বিভিন্ন সংস্থার নাম করে অনেকে অনেক রকম তথ্য চাইবে, কিন্তু সেই তথ্যগুলো সরাসরি তাদেরকে বিশ্বাস করে সরাসরি দিয়ে দেওয়া হলো দল সম্পর্কে তেমনটা যেন না করা হয়। সেক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে এক্ষেত্রে তিনি এক্ষেত্রে নির্দিষ্টভাবে নির্দেশ দেবেন, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই কিন্তু সেক্ষেত্রে যেন এক্ষেত্রে বিধায়করা সেই নির্দেশ অনুযায়ী কিন্তু চলে। কিন্তু তার পরবর্তীকালে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা আলোচনার মধ্যে এসেছিল যে এক্ষেত্রে তাহলে কি আইপ্যাকের সঙ্গে দলের কি সম্পর্ক হতে চলেছে বা আইপ্যাক নিয়ে দল কি ভাবছে, এই সামগ্রিক গোটা বিষয়টা কিন্তু আলোচনার মধ্যে এসেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে প্রতীক জৈন তিনি কিন্তু সরাসরি তিনি নবান্নে যাচ্ছেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত আলোচনার জায়গা তৈরি হচ্ছে। তাহলে এই বৈঠক একটুখানি আটকাচ্ছি, আলোচনার জায়গা তৈরি হচ্ছে যে প্রসঙ্গ তুমি তুলে ধরলে তোমার কাছে আসবো, কিন্তু এই আইপ্যাকের নাম করে মাত্র কদিন আগেই তোপ দেখেছিলেন মদন মিত্র। ঠিক কি বলেছিলেন তিনি, শোনাবো। হঠাৎ আইপ্যাকের উপর আপনার এত ক্ষোভ কেন? আমার কোনো ক্ষোভের ব্যাপার নেই। এইসব কথা উঠছিল তৃণমূলের টাকার লেনদেন চলছে, তো এই টাকার লেনদেনটা আমাদের দলে আইপ্যাকই শুরু করিয়েছিল, সেটাই বলতে চাইছি। 2021 থেকেই, আরও আগে থেকে 2021 থেকে তোমাকে দেবো, তোমাকে নমিনেশন দেবো। এবং এই টাকা নিয়ে কি নমিনেশন হয়েছে না শুধু বলতে পারবো না, অর্ধেক শুনেছি হয়নি, কাঁদতে দেখেছি।
কিন্তু কিছু করা যাবে না, ক্যাশে লেনদেন হয়েছে। অর্থাৎ বিস্ফোরক মদন মিত্র যে আইপ্যাক যে সংস্থা 2021-এ মূলত তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে কাজ করেছে, সেখানে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের পুরনো মুখ। তার অভিযোগ যে আইপ্যাক টিকিট বা মনোনয়ন দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছে এবং কার্যত তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আইপ্যাকই শুরু করেছেন বলে মারাত্মক বলা যায় যে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে প্রবীর চক্রবর্তী, জি 24 ঘন্টা। মাত্র কদিন আগে মদন মিত্রের বক্তব্য তুলে ধরলাম 3রা ফেব্রুয়ারি। সম্প্রতি তৃণমূল আইপ্যাক সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল, আর তারই মধ্যে এই বৈঠক। আমরা এই নিয়ে কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। শ্রেয়সী, তাহলে এই বৈঠক ঘিরে তো জল্পনাও বাড়ছে, মূলত 2026কে লক্ষ্য রেখেই কি আলোচনা? সূত্র মারফত কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তোমাকে যেটা জানি না কি কতগুলো জল্পনার জায়গা তৈরি হচ্ছে। প্রথমত অনেকেই যেটা মনে করছেন যে এই বৈঠকে সম্ভবত এক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে যে কোন কোন এরিয়াগুলোকে নিয়ে আইপ্যাক কাজ করবে, কোন কোন এরিয়াতে কি কিভাবে তারা কাজ করবে, কি কিভাবে তারা কাজ করবে না, এই সামগ্রিক বিষয়টা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আবার অনেকে যেটা মনে করছেন যে এক্ষেত্রে হয়তো 26-এর যে ভোট, সেই ভোটের যদি কার্যত দেখো যে হাতে গুনে কার্যত মাত্র 11 থেকে 12 মাস বাকি রয়েছে, ফলে সেই বিধানসভা ভোটের আগে সেক্ষেত্রে কিভাবে সেক্ষেত্রে সেই সংক্রান্ত সেই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়ে থাকতে পারে। যেখানে আমরা দেখেছি যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে অনলাইন ভোটার নিয়ে বিধায়কদের সতর্ক করছেন এবং সেক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হচ্ছে বিধায়কদের যে এক্ষেত্রে অনলাইন ভোটার নিয়ে তারা যেন সচেতন থাকেন এবং সেক্ষেত্রে তারা যেন খুঁটিয়ে দেখেন। ফলে এই সামগ্রিক সমস্ত কিছু নিরিখেই কিন্তু চর্চা রয়েছে যে এই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা রয়েছে। কিন্তু এক্ষেত্রে খুব তাৎপর্যপূর্ণ এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু কার্যত এক্ষেত্রে আইপ্যাকে কি পরিধি বেঁধে দেওয়া হচ্ছে, নাকি আইপ্যাকের নির্দিষ্টভাবে কোন কোন এরিয়াগুলো দেখবে সেইগুলো বলা হলো এই বৈঠকে, নাকি 26-এর ভোট নিয়ে আলোচনা হলো? এই সামগ্রিক সমস্ত বিষয়ই কিন্তু এই মুহূর্তে কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। যদিও এখনো পর্যন্ত কি ঠিক সঠিকভাবে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে অনেকে যেটা মনে করছেন যে এক্ষেত্রে ভোট সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, কিন্তু সরাসরি আইপ্যাকের তরফে প্রতীক জৈন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন তৃণমূল সুপ্রিমো। ধন্যবাদ শ্রেয়সী। কথা বললাম আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।